এবার জানতে চাই দিনাজপুরের খবর। টানা বৃষ্টিতে দিনাজপুর শহরের বেশ কিছু রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বিস্তারিত জানাতে আমাদের সাথে সহকর্মী সুলতান মাহমুদ যোগ দেবেন। সুলতান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, জানাবেন দিনাজপুরের জনজীবনে কী ধরনের প্রভাব ফেলেছে এই বৃষ্টি? তানবীর, গত রাত 12টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এখন একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যদিও এখন বৃষ্টি একটু কম, তবে তারপরও বৃষ্টি হচ্ছে। আমরা গত পরশু দিনে দেখেছিলাম যে প্রচণ্ড গরম ছিল, সেই সময় দিনাজপুরের মানুষ কিন্তু এই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল। বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে থেকে শুরু করে বৃষ্টির জন্য নামাজও কিন্তু পড়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। হিন্দু সম্প্রদায়ের লোকেরা কিন্তু ব্যাঙের বিয়েও পর্যন্ত দিয়েছে। তারপরেও গতকালকে সন্ধ্যার পর থেকে একটু বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু রাত 12টার পর থেকে মুষলধারে এবং সকাল 9টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এবং এই বৃষ্টির কারণে শহরের বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে বিশেষ করে যে রাস্তাগুলো রয়েছে একটু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি এখানকার যারা একেবারেই যারা অটো চালকরা রয়েছেন, বিশেষ করে যারা অটো চালিয়ে বা দিনমজুর শ্রেণীর মানুষেরা যারা রয়েছেন, তারা কিন্তু সকালে বের হলেও কিন্তু আসলে কর্মের তেমন কিন্তু সন্ধান পায়নি। কারণ আমরা দেখেছি যে যারা দিনমজুর রয়েছেন, অর্থাৎ একেবারেই গায়ে শ্রম বিক্রি করে খায়, তারা কিন্তু আসলে একটু বিপাকেই পড়েছে, কারণ তাদের শ্রম বিক্রি করা সম্ভব হচ্ছে না। আর এদিকে যারা অটো চালকরা রয়েছেন তারা বলছেন যে রাস্তায় বের হলেও কিন্তু তেমন কিন্তু যাত্রীর সংখ্যা নেই। যদিও বলা যেতে পারে আসলে এই বৃষ্টিটা কিন্তু অনেকটা স্বস্তির প্রভাব ফেলেছে। বিশেষ করে যারা, আপনি জানেন যে দিনাজপুর এই অঞ্চলটা কৃষি প্রধান অঞ্চল, যেহেতু এখন আমন একটি মৌসুম চলছে এবং এই বৃষ্টিটা খুবই জরুরি হয়ে পড়েছিল বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। যেহেতু বৃষ্টি হয়েছে, ধানের জন্য প্রচণ্ড কিন্তু উপকার হয়েছে বলেও কৃষি সম্প্রসারণ আমাদেরকে জানিয়েছেন। তারপরেও আরেকটা বিষয়, যেহেতু এখানে কৃষির আমনের পাশাপাশি কিন্তু যে শাকসবজির যে ফলনটা হয় সেটি কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মরিচের বাজারটা আমরা দেখেছি যে এই মরিচ গাছ মরে যাওয়ার কারণে মরিচের বাজার কিন্তু এখন অনেকটা চড়া, অর্থাৎ এখানে মরিচ অনেকটাই সংকট হয়ে পড়েছে এবং অনেক প্রায় 200 থেকে 250 টাকা কেজি দরে মরিচ বিক্রি হচ্ছে। সব মিলিয়ে যদি আমরা বলি যে আসলে আজকের এই বৃষ্টিটা এই অঞ্চলের মানুষের জন্য স্বস্তির একটু কিন্তু স্বস্তি ফিরিয়ে এনেছে। তানবীর, ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ জানাচ্ছিলেন দিনাজপুরের খবর।